নমস্কার বন্ধুরা, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে আমি শেয়ার করতে চলেছি মুরগির মাংস। মুরগির মাংস কীভাবে আলু দিয়ে পাতলা ঝোল করি, আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আর কী কী রান্না করেছিলাম সেটাও শেয়ার করব পুরো ভিডিওতে। প্রথমে আমি মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর সমস্ত মশলা রেডি করেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন খোসা ছাড়িয়ে রেখেছি, এটা বেটে নেব। প্রথমেই যেটা করব, মাংসের মধ্যে লবণ ও হলুদ মেখে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ সাদা মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে কড়াইতে চাপিয়ে দিয়েছি কামরাঙা চাটনি। মাংসের সঙ্গে চাটনি না হলে কিছু হয়? মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ওপর নিচ করে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। আর মাংসে যেন কোনো রকম জল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। ভালো করে হাতে চিপে চিপে একটি পাত্র থেকে আরেকটি পাত্রে তুলে নিয়ে তারপর মশলাটা মাখালে মাংসটা ভালো হবে। যতটা শুকনো থাকবে সেই মতন করলে মশলাটা ভালো ধরবে মাংসের মধ্যে। ভালো করে মেখে নিয়েছি, 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ মশলাগুলো রেডি করে নেব। এদিকে কামরাঙার চাটনি রেডি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে। পরে একদিন কামরাঙার চাটনির ভিডিও দিয়ে দেব, আজকে আর সময় হয়নি তার জন্য দিলাম না। শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে বেটে নিব এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য জয়িত্রী। আদা ও রসুন বেটে ফিরে আসছি। এলাচ, লবঙ্গ, দারচিনি বেটে নিয়েছি। এবার বেটে নিচ্ছি রসুন। একা হাতে ভিডিওটা করছি তাই বাটার ভিডিওটা দিতে পারলাম না। রসুনটা পুরো প্লেন বাটার দরকার নেই, এরকম একটু খসখসে থাকবে, বেটে নিতে হবে। বেটে নিয়েছি রসুন, এবার বেটে নেব আদা। বেটে নিয়েছি আদা। মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি আলু এবং ধুয়েও নিয়েছি। এটা প্রথমে ভেজে নেব। চাটনির কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে আবারও চাপিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, আর রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। তেলের কালারটা ভালো হবে তার জন্য তেলের মধ্যে দিলাম, পরেও আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেবো আমি এখানে আদা রসুন বাটা। সামান্য পেঁয়াজটা ভাজা হয়েছে, একেবারে ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা।
দিয়ে দিলাম টমেটো কুচি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে, টমেটোগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসের মধ্যে তো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, আর এখানে সামান্য কালারের জন্য দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সুন্দর একটা কালার চলে এসছে। টমেটো দেওয়ার কারণে এখনও পর্যন্ত আমি কোনো জল ব্যবহার করিনি। যদি এখানে আপনারা চান একটু অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। পুরোপুরি তেলটা ছেড়ে এলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এই পর্যায়ে অল্প একটু জল অ্যাড করলাম। মাংস থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। একদম শুকনো আছে, জল তেমন কিছু বের হয়নি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত মাংস থেকে কোনো রকম জল ছাড়েনি। তার জন্য মাংস ধোয়ার সময় ভালো করে হাতে চিপে চিপে কিন্তু জলটা ঝারিয়ে তার মধ্যে মশলা মাখাতে হবে। এক মিনিট অন্তর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ জলটা তো এখন অবধি বের হয়নি। আর এই পর্যায়ে কোনো ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এই সময় উনুনের আঁচটা একেবারে হালকা রাখতে হবে। যা জল বেরিয়েছিল সেই দিয়েই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। যতক্ষণ এই জলটা পুরোপুরি না শুকোচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে হবে। জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবং মাংস থেকেও তেলটা ছাড়তে শুরু করেছে। খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। আগে থাকতে আলুটা এইভাবে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাও ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটুকু ঝোল রাখার মনে হবে ততটুকুই জল ব্যবহার করবেন। এবার হালকা আঁচে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা।
পরিমাণ মতন লবণ দিলাম। বেটে রাখা গোটা গরম মশলা, এবার এটা ঢেলে নিব। হ্যাঁ, আরে আমি ঢেলে দিব, ভিডিওটা কমপ্লিট করে দেবো। ও ঢেলে দিব আবার ইয়েতে, কড়াইতে। একেবারে রেডি।